হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার সকালবেলার ব্যস্ততার খুব ছোট্ট একটি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। বলে শুধু আমি না, প্রত্যেকটা গৃহিণীরই সকালবেলাটা খুবই ব্যস্ততার মধ্য দিয়েই কাটে। আমিও তার ব্যতিক্রম একেবারেই না। তো মেয়েকে 8:45টার মধ্যে স্কুলের জন্য রেডি করতে হবে। ওদিকে মেয়েকে রেডি করে আর এদিকে আমি মেয়ের জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। তো আজকে ওকে টিফিনে দিয়ে দিব পরোটা আর ডিম ভাজি। ওর যেহেতু ও আসলে ডিম ভাজি আর পরোটাটা খুব একটা খেতে চায় না, তাই আমি ওকে একটু স্পেশাল করে একটু সাজিয়ে গুছিয়ে ওর টিফিনটা রেডি করে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। পরোটাটা ভেজে নেওয়ার পর আমি ওর জন্য একটা ডিম ভেজে দিচ্ছি। আর ও যেহেতু মরিচটা খেতে পারে না, তাই মরিচটা অ্যাড করলাম না ডিম ভাজির মধ্যে, শুধু একটু পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমটা ভেজে নেওয়ার পর এদিকে আমি আরেকটা চুলার মধ্যে চাটাও বসিয়ে দিয়েছি। এবার পরোটার মধ্যে একটু সস স্প্রেড করে দিচ্ছি, তার উপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। এবার এটাকে আমি একটু রোল করে সুন্দর করে রোল করে দিয়ে এটাকে দুটুকরো করে কেটে নিব। আসলে বাচ্চারা সাধারণত যে খাবারগুলো খেতে চায় না, সেটা একটু সাজিয়ে গুছিয়ে একটু আকর্ষণীয় করে দিলে আসলে ওরা ঠিকই খেয়ে নেয়। তো তার জন্য আমি পরোটা আর ডিম ভাজিটা ওকে এভাবেই দিয়ে দিলাম। আর ফলের মধ্যে দিয়ে দিচ্ছি ওকে অরেঞ্জ। তো এখন যেহেতু আমের সিজন, তাই প্রতিদিন প্রায় সময় ওকে আমটাই দেওয়া হয়। আর যেহেতু অরেঞ্জটা ছিল, তাই আজকে ওকে অরেঞ্জটাই দিয়ে দিলাম। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি একটু চা খেয়ে নিয়েছি। হয় না যে সকালবেলা আসলে খুব ভোরবেলা ঘুম থেকে উঠলে একটু চা না খেলে আসলে আমার ঘুমটা ভাঙে না। তাই এর মধ্যে আমি একটু চা খেয়ে নিয়েছি আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর মেয়ে কিন্তু ওর বাবার সাথে স্কুলে চলে গেছে। আর ওরা আসতে আসতে আমি যেহেতু হাজব্যান্ডের জন্য লাঞ্চটা দিয়ে দিব, তাই রান্নাটাও করে নিচ্ছি। তো আজকে রান্না করছি ধুন্দুল দিয়ে চিংড়ি দিয়ে ধুন্দুল। তো এই রান্নাটা আসলে পছন্দ করে না খুব কম মানুষই আছে। আমার তো ভীষণই পছন্দ। তো রাত্রেবেলায় আমি সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছিলাম। যেহেতু খুব 8:30টার মধ্যেই যেহেতু হাজব্যান্ড অফিসে চলে যাবে, তাই খুব কম সময় আমার হাতের মধ্যে থাকে। তাই আসলে রাত্রেবেলা এইসব কেটে কুটে না রাখলে কিন্তু আমি সকালবেলাটা কুলিয়ে উঠতে পারি না। মানে ওকে ঠিক আমি লাঞ্চটা প্যাক করে দিতে পারি না। তো আমার কিন্তু ভাতটা একদিকে হয়ে গেছে আর তরকারিটাও মোটামুটি হচ্ছে। তো এর মধ্যে কিন্তু আমি হাজব্যান্ডের জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি আরেকটা পরোটা ভেজে নিচ্ছি। সবগুলো পরোটা একসাথে ভাজাও আসলে সম্ভব না, যে যখন যার যেটা লাগবে তখন সেই কাজটাই করছি। তো তরকারিটা হয়ে গেলে আমি আবার প্যানটা বসিয়ে আমি ওর জন্য পরোটা ভেজে নিব। আর যেহেতু হাতে একটু সময় ছিল, তাই আমি একটু পুঁই শাক ভাজি করে নিচ্ছি। পুঁই শাকটা আসলে আমি শিওর ছিলাম না যে সকালবেলা করতে পারবো কি না, কিন্তু দেখলাম যে হাতে একটু সময় আছে, তাই শাক ভাজিটাও করে নিচ্ছি। আর পুঁই শাকের মধ্যে আমি একটু মসুরের ডাল এড করেছি। পুঁই শাকের মধ্যে কিন্তু ডাল এড করলে খেতে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কার কার কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। তো পুঁই শাকের মধ্যে একটু মসুর ডাল অ্যাড করে নিয়ে ভাজিটা আমি করে নিচ্ছি। তো শাকটাও কিন্তু আমি রাত্রেবেলা বেছে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি শিওর ছিলাম না যে সকালবেলা আমি এটা করতে পারবো কি না। তো দেখলাম যে হাতে একটু সময় আছে, তাই শাকটাও খুব তাড়াতাড়ি করে কেটে নিয়ে আমি শাক ভাজিটা বসিয়ে দিলাম একদিকে। আর দেখতে পাচ্ছেন পরোটা আমি ভেজে নিচ্ছি আরেকটা, আর চাটাও দিয়ে দিচ্ছি। আর আমি আসলে ভেবেছিলাম যে ও একটু হয়তো ভাজি বা তরকারি দিয়ে পরোটাটা খেয়ে নিবে। তো সে বলল যে আসলে তরকারি বা ভাজি কিছুই খাবে না। তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করে একটা ডিম পুচ করে দিচ্ছি ওকে। তো পরোটা, ডিম পুচ আর চা দিয়ে ওর নাস্তাটাও আমি হাজব্যান্ডের জন্য নাস্তাটা দিয়ে দিচ্ছি। তো ওর নাস্তাটা দিয়ে তারপরে আমি এদিকে এবার আমার দেখলাম যে ভাজিটা হয়ে গেছে। তো এবার আমি ওর লাঞ্চটা প্যাক করে দিব। আসলে একজন মানুষ যখন দিনের অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকে, তখন সে যখন দুপুরে খাবার জন্য লাঞ্চ বক্সটা খুলে, তখন সেটার অনুভূতিটাই আসলে অন্যরকম। তাই আমি প্রায় সময় চেষ্টা করি যে ওর দুপুরের খাবারটা বাসা থেকেই প্যাক করে দেওয়ার। তবে আমার ছোট মেয়েটার বয়স 3 বছর, তাই রাত্রেবেলা কিন্তু ও খুব তাড়াতাড়ি ঘুমাতে চায় না। তো রাতে যখন ঘুমটা ঠিক মতো হয় না, তখন সকালবেলা আসলে আমার জন্য এই কাজটা অনেকটাই টাফ হয়ে যায়। তার জন্য এই রেগুলারিটি কিন্তু আমি অনেক সময় মেনটেন করতে পারি না, অনেক সময় স্কিপ হয়ে যায় লাঞ্চটা দেওয়ার। তো যাই হোক, রাত্রেবেলা যদি এভাবে কাজগুলো আমি গুছিয়ে রেখে দিই, তাহলে কিন্তু খুব ইজিলি আমি সকালে সবগুলো কাজ আমি খুব সুন্দরভাবে করে নিতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।